আল্লাহ যেই ব্যক্তিকে পছন্দ করে সবচেয়ে বেশি তার ঘরে মেহমান পাঠায়। মেহমান যখন আসে সে নিজের রিজিক নিজে নিয়ে আসে। মেহমান যখন খুশি মনে খায়, খেয়ে যাওয়ার সময় ঘরের মানুষের সমস্ত গুনাহগুলো নিয়ে চলে যায়। মেহমান যখন খেয়ে খুশি হয়ে মুস্কি হেসে যায়, খুশি মনে যায়, তখন আল্লাহ ওই মেজবানকে, ঘরের মানুষকে একটা হজ আর একটা ওমরা সওয়াব দিয়ে দেয়। অথচ আপনি কি জানেন, ওই মুচি যার হজ কবুল হওয়ার সুসংবাদ পেয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিসের ইমাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখতেছেন যে দুজন ফেরেশতা কথা বলতেছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবছর কজন হজ করছে, বলে এতজন। কার কার হজ কবুল হয়েছে, বলে এতজনের হয়েছে, এতজনের হয় নাই, তবে একজন ব্যক্তি আসেই নাই কিন্তু তার হজ হয়ে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা শরীফ থেকে রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট গেছে ওই আলীর বাড়িতে। তাকে গিয়ে বলে, বাবারে তোমার হজ তো কবুল হয়ে গেছে। সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে মাটিতে। যখন হুশ ফিরল, বলে তুমি এমন কি করেছো এই কয়দিনে বলো তো, যে আল্লাহ তোমাকে হজ কবুল করে নিল? বলে বাবা, আমি একজন মুচি, জুতা সেলাই করি। 30 বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম। এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার আগ সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে। তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম। ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী, সন্তান, সম্ভবা এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে গোশত রান্না হচ্ছে। বলে এক পেয়ালা দাও না রে আমারে। বলে ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনাকে দিতাম, কিন্তু এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন?